হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে ব্লগটা শুরু করতে বেশ দেরি হয়ে গেছে। মন মেজাজ একদম ভালো নেই। কি হয়েছে দেখাচ্ছি। সকালবেলা কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করার পর দেখলাম হঠাৎ করে এই লাইটিং আরম্ভ হয়ে গেল। মনটা এত খারাপ হয়ে গেল। তা তোমাদের দাদাভাইকে বললাম, দাদাভাই বলল যে তুমি রেখে দাও, আমি দোকানে গিয়ে দেখাবো। চান টান করে নিলাম, তাই জন্য হয়ে গেল এখন গুড আফটারনুন। এরপর ভাবলাম যে না, ক্যামেরাটা অন করতেই হবে, কারণ এটা আমার একটা কাজ, সব কিছু আপনাদের সাথে শেয়ার করা, মন যতই খারাপ হোক। আমার দুটো ফোন, একটা ফোনে ভিডিও তুলি, একটা ফোনে লাইভ করি, আর ফেসবুক আছে। যে ফোনটায় আমি লাইভ করি সেই ফোনটাই এই অবস্থা। মনটা ভীষণ খারাপ হয়ে গেল, জানি না। তোমাদের দাদাভাই বললো আমি খেতে এসে নিয়ে গিয়ে দোকানে দেখাবো। যদি দোকানে বলে যে কিছু করার নেই, তাহলে তো একটা ফোন কিনতেই হবে, কারণ দুটো ফোন ছাড়া আমার অসম্ভব। ফেসবুক একটা থাকে, বললাম না তোমাদের লাইভ ওইখান থেকেই করি। কি করব, মানে কোনো কাজে হাত লাগছে না। কিন্তু আবার কালকে রাত্রির থেকে প্ল্যান করেছি যে আজকে আমি ভাত খাবো না, রাত্রির একটু চাল ভিজিয়েছি, চাল ডাল। তোমাদের দাদাভাই বললো তো কি বানাবে? আমি বললাম যে আজকে আমার ইচ্ছা যে একটুখানি ইডলি বানাবো, আর এত বেশি ব্যাটার থাকে তাতে ধোসাও একদিন হয়ে যায়, যেহেতু রোজ এই ভাত ডাল আর ভালো লাগছে না। এবার সেটাও একটা পর্ব করে রেখেছি, তাকেও তো আমায় বানাতে হবে, করতে হবে, কিন্তু হাত লাগছে না, মন খারাপ। যা, চলো, ব্যাটারটা তো রেডি হয়ে আছে, এবার স্টার্ট করি, দেখতে থাকো। আজকের ব্লগে আর ব্রেকফাস্ট দেখালাম না, একদম সরাসরি লাঞ্চে চলে গেলাম। আজকে লাঞ্চে বানাচ্ছি ইডলি। হ্যাঁ, সঙ্গে থেকো, তারপর তো ব্লগটা চলতেই থাকো। কি খারাপ লাগছে না ফোনটার জন্য আমার। চলো, আজকে বানাবো আমি ইডলি। তার জন্য আমি ব্যাটার রেডি করে নিয়েছি। এই ব্যাটারটার পরিমাণ হচ্ছে 3 কাপ চাল আর 1 কাপ বিউলির ডাল। তো চলো স্টার্ট করা যাক। আর এখানে আমি অলরেডি বসিয়ে দিয়েছি ইডলির জন্য গরম জল। এবার ব্যাটারটার ভেতর আমি 1 চিমটি খাবার সোডা দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু ইনো ব্যবহার করে যাতে বেশি নরম হয়, কিন্তু আমি এইটাই ব্যবহার করছি আজকে। ইডলির পাত্র রেডি। আমি এতে একটুখানি সাদা তেল, এতে একটু বেশি পড়ে গেল। এবার এইখান থেকে নিয়ে আমি প্রত্যেকটা বাটির মতো এই জায়গাটাকে আমি মাখিয়ে নেব। তেলটা মাখানো মাস্ট, কেন? কারণ হচ্ছে যখন আমরা ব্যাটারটা ভেতরে দেবো তখন তোলার সময় যেন আটকে না যায়, স্মুথলি উঠে আসে। চলুন আর একটা এইভাবেই করে নিই, তারপর আসছি। যত এই ব্যাটারটাকে ফ্যাটাবেন, দেখুন কি সুন্দর হয়েছে না ব্যাটারটা, তত সুন্দর ফুলে উঠবে আর হয়ে উঠবে স্পঞ্জি স্পঞ্জি ইডলি। তো চলো স্টার্ট করি আজকে এখান থেকে। সঙ্গে থাকবেন আর যা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আমার ইডলি পাত্রটা হচ্ছে দুটো স্টেপ, একটায় 4টে, একটায় 5টা। আমি এর ভেতর দিয়ে দিলাম। এবার এটাকে চাপিয়ে এর ভেতর দিয়ে দেবো। একটুখানি ফাঁক রেখে রেখে ব্যাটারগুলো দেবেন, যাতে এটা তো ফুলবে, সেই জন্য। খুব সুন্দরভাবে সম পরিমাণে দিয়ে দিলাম, দেখুন। এইবার 45 মিনিটের জন্য আমি ছেড়ে দেবো। অর্থাৎ আর গ্যাস তো করছি না, গ্যাসের অবস্থা তো আপনারা সবাই জানেন, তাই আমি ইন্ডাকশানে করছি। লো ফ্লেমে রাখবো, 400-তে রাখবো, রেখে আমি 45 মিনিট টাইম দেবো। ইন দ্য মিন টাইম কড়াতে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল, আর তাতে দিয়ে রাখা সব টমেটো, পেঁয়াজ, একটু রসুন, দুটো কাঁচা লঙ্কা, এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এটা আমি বানাবো চাটনি। আজকে সাম্বার করব না, আজকে বানাবো আমি এই টমেটোর চাটনি আর নারকোলের চাটনি।
ধোসার সাথে। সঙ্গে থাকবেন, বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে আমার মন হবে না ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। তো বন্ধুরা, তাড়াতাড়ি যারাই দেখবেন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এটা হতে থাক, আমি বানিয়ে নিই 2 রকমের চাটনি। এতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। এইটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তাকে ঠান্ডা করে আমি মিক্সির ভেতর দিয়ে দিলেই হয়ে যাবে একদম ইয়ামি টমেটো চাটনি, যেটা আপনি লুচি পরোটাও বলুন খেতে পারেন, আবার ধোসা ইডলি সবার সাথেই খেতে পারেন। ভীষণ ভালো লাগবে, একটা মুখরোচক চাটনি। একটু খুলে দেখলাম, কি সুন্দর দেখো, আস্তে আস্তে ফুলছে। অলরেডি টমেটো পেঁয়াজ সব কিছু ভাজা রেডি। এবার আমি মিক্সির মধ্যে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে টেস্টি টেস্টি টমেটোর চাটনি। রেডি হয়ে গেল আমার ইডলি। চলো ইন্ডাকশান অফ করে তোমাদের সাথে শেয়ার করছি। ইন্ডাকশান অফ করে আমি নামিয়ে এগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নিলাম। দেখো তো কীরকম হয়েছে। এরই মধ্যে আমি 2 রকম চাটনি বানিয়ে নিয়েছি। এর টেক্সচারটা ভীষণ সুন্দর, একটা স্মুদি ক্রিমি ভাব হয়েছে। আর এইটা দেখো নারকোল চাটনি। তো বন্ধুরা, আমার ইডলি রেডি, আর সঙ্গে 2টো চাটনিও রেডি। ওপরে দিয়ে দিয়েছি কারি পাতা। এটা হচ্ছে নারকোল চাটনি, এটা হচ্ছে টমেটোর চাটনি, একটু নতুন ধরনের। কেমন লাগলো বন্ধুরা জানিও। ঘড়িতে এখন 8টা বাজে। আমরা চাটা খেয়ে বেরিয়ে পড়লাম মোবাইল কিনতে। কি করব, সারানো আর যাবে না। হ্যাঁ যাবে, যে অ্যামাউন্টটা বলেছিল সেই অ্যামাউন্টে দীপঙ্কর বলল যে তার থেকে একটা নতুন ফোন কিনে নাও। কিনলাম ফোন, এই যে এটা কিনলাম। এই ফোনটা কেমন লাগছে দেখো, ভিডিও তোলার জন্য ভীষণ ভালো। আমার নতুন ফোনে গার্ড লাগানো হচ্ছে। কত সুন্দর কি সব করছে দেখো। হ্যাঁ, মোবাইল নেওয়া হয়ে গেল। এখন কর্তামশাই বললো আর গিয়ে রান্না করতে হবে না, তো চলে যাচ্ছি একটু ডিনার করতে। চলে এলাম এই হোটেলটায় ডিনার করতে। গাড়ি এত বেশি হয়ে গেছে না, কোথাও গাড়ি রাখার জায়গা নেই। দেখো, হ্যাঁ, গাড়ি রাখাটাই মুশকিল হয়ে যায়। ঘড়িতে এখন 9টা 16। অনেকক্ষণ সময় নিল, সব কিছু গার্ড ফার্ড পরিয়ে দিল মোবাইলে। চলো, খিদেও পেয়ে গেছে। আর তোমার দাদা ভাইয়ের এই অফারটা ছাড়তে পারলাম না, অ্যাকসেপ্ট তো করেই নিলাম। ভালোই হলো, আর রান্না করতে হবে না আমাকে। বাপরে, একদিন রান্নার থেকে ছুটি পেতে কেনা চায় বলো। চলো ঢুকে পড়ি। বসে গেলাম, টেবিল পেয়ে গেছি। এবার চলো স্টার্টারে কিছু নিয়ে, অল্পই নেবো, কিছু নিয়ে ব্যাস চলে যাবো। প্রথমে চলে এলো ক্রিমি টমেটো স্যুপ, সঙ্গে এরম দিয়েছে। এখন স্টার্টার আসেনি, চিকেন ক্রিস্পি এলে। চলো স্টার্ট করি। চলে এলো ক্রিস্পি চিকেন। চলে এলো চাউমিন, চিকেন চাউমিন। শেষে নিয়ে নিলাম ডায়েট কোক। এছাড়া কি হয় বলো, খাবার শেষে একটু তো কোক লাগেই। তোমাদের দাদাভাই বিল পে করছে, বিল পে করে আসুক। চলো, গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি। আজকে এখানেই ব্লগটা এন্ড করছি। আজকে দিনটা বেশ ভালোই কাটলো। প্রথমে দিনটা খুব খারাপ ছিল, মনটা খারাপ হয়ে গিয়েছিল প্রচণ্ড, যে আমার প্রিয় মোবাইলটা হঠাৎ এরকম হয়ে গেল। যাই হোক, তার বদলে পেলাম নতুন একটা মোবাইল।